নমস্কার, জেমিস রেমডিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাখি পূর্ণিমা পড়ছে, আমি সমস্ত কিছু বলে দেবো। নিয়ম কিভাবে দেবেন, কটা গিফট দেবেন, কোন দিকে মুখ করে বসে থাকবেন, এই ভিডিওটা না দেখলে আপনি কিন্তু অনেক কিছু মিস করবেন এবং সারা জীবন কিন্তু এই নিয়মগুলোই আপনাকে মানতে হবে। আমি এবারে টাইমিংটাও বলে দেবো। প্রথমত রাখির ইতিহাস কিন্তু আমরা পুরাণ থেকে দেখছি। গণেশের ছেলে ছিলেন দুটি, শুভ আর লাভ। তাদের বোন ছিল না, কে রাখি পরাবে? তখন গণেশ কাকে সৃষ্টি করেছিলেন জানেন? সন্তোষী মাকে রাখি পরাবার জন্য। বরুণ দেবতার পুজোতে রাখি পরাতে হয়। দ্রৌপদী শ্রীকৃষ্ণের লেগেছিল, নিজের বসন ছিঁড়ে, হলুদ একটা বসন দিয়ে ছিঁড়ে শ্রীকৃষ্ণকে পরিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভবিষ্যতে আমি তোমায় রক্ষা করব। তার পঞ্চপাণ্ডব, তার এত বীর স্বামী, তবু কিন্তু মনে আছে তো বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ এসেছিলেন, তারা পারেনি বাঁচাতে, বাঁচালেন শ্রীকৃষ্ণ। শচীদেবী, ইন্দ্র হেরে যাচ্ছিলেন যুদ্ধে, শচীদেবী রাখি পরিয়ে বিজয়ী হওয়ার জন্য ইন্দ্রকে পরান। বৈকুণ্ঠে বিষ্ণুকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মা লক্ষ্মী পারছিলেন না, দানব রাজা বলির সাথে বিষ্ণুকে থেকে যেতে হয়েছিল, মা লক্ষ্মী পরিয়ে দিয়েছিলেন রাখি। তার বদলে উনি কি চেয়ে নিয়েছিলেন যে বিষ্ণুকে নিয়ে আমি এবার বৈকুণ্ঠে যাব। সবচেয়ে কথা, রবীন্দ্রনাথ ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা যাতে না চারা দেয়, ভেদাভেদ দূর করার জন্য রাস্তায় বেরিয়েছিলেন রাখি পরাতে। বাংলার মাটি বাংলার জল বলে। সুতরাং আমাদের বাঙালিদের একটা কর্তব্য আছে, নিজের ভাই না থাকলেও আপনার যারা আছে আশেপাশে আপনার ভালোবাসার লোক, তাদের আপনি রাখি পরান। এবার নিয়মগুলো আমি আসছি। শুক্লপক্ষের 19শে আগস্ট পূর্ণিমা তিথি, 1431 বাংলার 2রা ভাদ্র এবার রাখিটা পড়েছে। পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হয়ে যাচ্ছে? 3:05 ভোরবেলা থেকে রাত্রি 11:55 অবধি। ওই দিন সত্যনারায়ণ পুজোও আছে অনেকের বাড়িতে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, ভদ্রাকাল 3:05 থেকে 1:32 এই সময় রাখি কিন্তু বাঁধবেন না। তাহলে আপনি কখন বাঁধবেন? আপনি 19শে আগস্টই বাঁধবেন দুপুর 1:46 থেকে বিকেল 4:19, তারপরে কিন্তু আর বাঁধবেন না। আবার বাঁধবেন কখন? বাঁধতে পারেন 6:52 থেকে সন্ধ্যে থেকে রাত্রি 9:07 অবধি। এই সময় যাকে রাখি বাঁধছেন আপনারও ভালো, তার পক্ষেও ভালো। ওই দিন 4টে ভালো যোগ আছে, সর্বার্থ সিদ্ধি যোগ আছে, আর এটা একটা সোমবার পড়েছে। আর ভাই বোন অনেক সময় প্রশ্ন আসে, দিদি আমার বয়ফ্রেন্ডকে কি বাঁধতে পারবো, যার সাথে আমার ভবিষ্যতে বিয়ে? আমার স্বামীকে কি বাঁধতে পারবো? নিশ্চয়ই পারবেন। যাকে ভালোবাসেন, যিনি আপনার নিরাপত্তার দায়িত্ব নেবেন, তাকে অবশ্যই বাঁধবেন। কি করবেন আমি বলবো, দুপুরবেলাটা যে ভদ্রাকালটা চলে গেল, ওই যে কোন সময়টা বলেছি, যে আপনার 1:32 দুপুরের পর ঠাকুরের কাছে একটু পুজো দিন। দিয়ে আপনি কি করবেন, তখন আপনি পুজো দিয়ে আপনি তারপরে ঠাকুরকে একটু দিন, ঠাকুরকে একটু রাখি দিন। শ্রীকৃষ্ণ আপনার আছে, তাকে একটা রাখি দিন, পরিয়ে দিন। গণেশ থাকলে দিন। দিয়ে আপনি একটা সুন্দর থালা করে ভাইয়ের জন্য মিষ্টি, একটু আতপ চাল, একটু রলি 10 ভগবানের পাবেন, একটু চন্দন বেটে নিন। তারপরে ভাইকে যখন পরাবেন, যে সময়টা বলেছি, পূব দিকে মুখ করে ভাই বসবেন। কাঠের একটা পিঁড়ি থাকলে খুব ভালো। আর আপনি কিসে বসবেন? আপনি কম্বল আসনে পশ্চিম মুখ বসবেন। কপালে রলি চাল দিন, চন্দন ফোঁটা দিন, তারপরে রাখি পরান, মিষ্টি খাওয়ান। ভাই তো আপনাকে কিছু দেবেই। আপনি কি কবার গিফট দেবেন? 3বার। কেন 3বার দেবেন? ভাইয়ের দীর্ঘায়ু কামনা করবেন, বা যাকে পড়াচ্ছেন তার দীর্ঘায়ু কামনা করবেন, নিজের দীর্ঘায়ু কামনা করবেন দ্বিতীয় গীতে। আর তৃতীয় গীতে এই যে পবিত্র আপনি যাকে পড়ালেন তার সাথে সম্পর্কটা যেন ভালো থাকে। আর কি মন্ত্র আপনি বলবেন? যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তাম প্রতি বদনামি রক্ষ মা চলো মা চলো। এইটা আমি আপনাকে স্টিলে দিয়ে দিচ্ছি। এটার মানে হচ্ছে, যে রক্ষা সুতো দিয়ে পরম কৃপালু রাজা বলিকে বাঁধা হয়েছিল, সেই পবিত্র সুতো মা লক্ষ্মী বেঁধেছিলেন, তোমার কবজিতে বাঁধছি, যা তোমার সর্বদা যে কোনো নিরাপত্তায় তোমার হলে তুমি আমাকে রক্ষা করবে, কোনো বিপদে তুমি যেন আমাকে রক্ষা করবে। নমস্কার।